আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে নিজাম স্পেশালে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার 2022 সালের বাংলা প্রশ্নোত্তর নিয়ে। এই ভিডিওতে আমরা শর্ট প্রশ্ন ও গদ্যাংশ থেকে বড় প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। একের দাগের বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 5টি। ক, আকাশ আমায় শিক্ষা দিল শিল্পী পণ্ডিত উদার হতে। উত্তর হচ্ছে উদার হতে। খ, ইয়াশাকি চানের আঙুলগুলো ম্যালেরিয়াতে, পোলিওতে, অপুষ্টিতে দুর্বল। উত্তর হচ্ছে পোলিওতে। গ, বিনা জল আগুন কাদা দিয়েই তাদের সবার রাঁধা হচ্ছে। এখানে উত্তর হচ্ছে আগুন। ঘ, ইচ্ছে করে খাতা বই স্লেট ফেলে দিয়ে ফেরি নিয়ে বেড়ায়। উত্তর হচ্ছে স্লেট। ইয়, পূর্ণিমা রাতে আমাজন নদীতে কুমির ডলফিন হাঙর দেখাও ভাগ্যের কথা। উত্তর হচ্ছে ডলফিন। চ, হাড় ভাঙা পাতার গাছ অযোধ্যা শুশুনিয়া পাহাড়ে মাথায়। উত্তর হচ্ছে শুশুনি। ছ, স্কট আমুন্ডসেন স্যাকলটন প্রথম দক্ষিণ মেরু আবিষ্কার করেন। উত্তর হচ্ছে আমুন্ডসেন। দুই দাগের কবিতা ও কবির নাম উল্লেখ করে শূন্যস্থান পূরণ করো। উত্তর, কবিতার নাম সবার আমি ছাত্র ও কবির নাম সুনির্মল বসু। এখানে আমি শূন্যস্থানগুলি পূরণ করে দিয়েছি এবং একেবারেই বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। মাটির কাছে সহিষ্ণুতা, পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে, পাষাণ দিল দীক্ষা। তাহলে উত্তরগুলো কী হচ্ছে? প্রথমটা হচ্ছে সহিষ্ণুতা, তারপরে শিক্ষা, তারপরে কঠোর ও শেষেরটি হচ্ছে পাষাণ। তিনের দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 8। আমি যেভাবে লিখে দিচ্ছি তোমরা সেভাবে উত্তরগুলি লিখবে, ঠিক আছে? দেখো, ক, গর্তের ভেতর কেউ কোন রচনার অংশ? উত্তর, উদ্ধৃত অংশটি নরহরি দাস রচনার অংশ। গল্পটি কার লেখা? গল্পটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা। এই প্রশ্ন কে করেছিল? উদ্ধৃত প্রশ্নটি শিয়াল করেছিল। সে কি ভেবে প্রশ্ন করেছিল? শিয়াল তার গর্তের ভেতরে কোনো রাক্ষস টাক্ষস আছে ভেবে প্রশ্ন করেছিল। কে উত্তর দিল? গর্তের ভেতর থেকে ছাগলছানা উত্তর দিল। কি উত্তর দিল? ছাগলছানা ভয় না পেয়ে কিছু সাহস সঞ্চয় করে উত্তর দিল, লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। খ, মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিল। অংশটি কার লেখা? উত্তর লিখবে, উদ্ধৃত অংশটি পুনলতা চক্রবর্তীর লেখা। কোন গদ্যের অংশ? এই অংশটি ছেলেবেলার দিনগুলি গদ্যের অংশ। পুতুল ঘরে কি কি পুতুল ছিল? পুতুলের ঘরে অনেক ডল পুতুল, কাঁচের পুতুল, মাটির পুতুল ছিল। একবার পুতুলের বিয়েতে কি দুর্ঘটনা ঘটেছিল? 3টি বাক্যে লিখো। একবার পুতুল নিয়ে লেখিকা ও তার ভাই বোনেরা খেলছিলেন। ফুল পাতা রঙিন মোমবাতি দিয়ে পুতুলের বিয়েতে তারা বিয়েবাড়ি সাজিয়েছিলেন। সেই মোমবাতির আগুন থেকে পুতুল ঘরে আগুন লেগে গিয়েছিল। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? উত্তর, এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আগুন নিয়ে খেলা বিপজ্জনক আর ছোটদের কখনোই আগুনের কাছে যাওয়া উচিত নয়। গ, এমনি করে লোসাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। উদ্ধৃতিটি কোন গদ্যের অংশ? উত্তর, উদ্ধৃত অংশটি বনের খবর গদ্যের অংশ। লেখক কে? লেখক হলেন প্রমোদার রঞ্জন রায়। লেখকের সঙ্গী ছিল কে কে? লেখকের সঙ্গী ছিল বুড়ো লোসাই এবং শ্যামলাল সহ লেখকের সঙ্গে যাওয়া প্রায় 60 জন লোক। ওদের সঙ্গে কয়টি হাতি ছিল? ওদের সঙ্গে 2টি হাতি ছিল। গল্পে যে নদীর উল্লেখ আছে সেই নদীর নাম কি? গল্পে যে নদীর উল্লেখ আছে সেই নদীর নাম পাকুয়া। সেই রাতে কিভাবে বুনো হাতি তাড়ানো হলো? অন্ধকার হতেই হাতিগুলি এপারে আসার জন্য নদীতে নামতেই লেখকদের হাতি চিৎকার করতে লাগলো, আর তখনই লেখকের লোকেরা প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে। এতেই ভয় পেয়ে হাতিগুলি দৌড়ে ওপারের বনে ঢুকে পড়ে। এভাবে সারা রাত ধরে বুনো হাতি তাড়ানো হয়েছিল। ঘ, ওই সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায়। কার কোন রচনার অংশ? উত্তর হচ্ছে, উদ্ধৃতিটি তেতসুকো কুরওয়ানাগি লেখা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার রচনার অংশ। সিঁড়ি মইটা কোথায় ছিল? সিঁড়ি মইটা দারোয়ানের ঘরে ছিল। ও কে? এখানে ও হচ্ছে তত্ত্বচান। কি কারণে ওটা টেনে নিয়ে এলো? ইয়াশাকি চানের পায়ে পোলিওর অসুখ থাকায় সে নিজে থেকে গাছে চড়তে পারছিল না, তাই তত্ত্বচান ইয়াশাকি চানকে গাছে চড়াবার জন্য দারোয়ানের ঘর থেকে মইটা টেনে নিয়ে এলো। গল্পটিতে শিশু মনের কোন গুণাবলী ফুটে উঠেছে? গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে বাচ্চাদের মন খুবই সরল, আর তারা যদি মনে করে যে কোনো কাজ সম্পন্ন করবে তবে তা করেই ছাড়বে। এখানে শিশু মনের সরলতা, উদারতার ও সহমর্মিতার গুণাবলী ফুটে উঠেছে। নিও, লণ্ঠনের আলোতে শম্ভু দেখলে ফাঁকা গুহা, তার দেওয়ালের গায়ে টুপটুপ করছে মৌচাক। কার লেখা কোন নাটকের অংশ? প্রশ্নোত্তরিত অংশটি লীলা মজুমদারের লেখা আলো নাটকের অংশ। মৌচাক কারা বানায়? এতে কি কি থাকে? মৌচাক বানায় মৌমাছিরা, এতে মধু ও মোম থাকে। শম্ভু শিশি ভরে কি নিল ও কতগুলো হাড়ভাঙা পাতা তুলল? শম্ভু শিশি ভরে মধু নিল ও 2 মুঠো হাড়ভাঙা পাতা তুলল। চারিদিক থেকে কিসের গান গেয়ে উঠল? চারিদিক যেন ভয় দূর করা আলোর গান, সাহসের গান গেয়ে উঠল। এছাড়া অন্যান্য বিষয়ের ও অন্যান্য সালের ভিডিওগুলি দেখার জন্য ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের ঘন্টাটি টিপে দাও, তাহলে আমরা এরপরে যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাবে। পরবর্তী ভিডিওটি আমরা দ্বিতীয় পার্টটি নিয়ে আসবো, তোমরা অবশ্যই দেখবে।